দ্বিতীয় টি-20 ম্যাচে রীতিমতো ধবল ধুলায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এমন একটা খেলা দেখাবে সেটা তারা কল্পনা করতে পারেনি। তাই বলে এইভাবে হারিয়ে দেবে? মিরপুরের এই উইকেটে পাকিস্তান প্রথম ম্যাচে হেরেই ব্যাপক সমালোচনা করেছিল। আজকের ম্যাচে তো তাদের সমালোচনা হবে আরও দ্বিগুণ। মিরপুরে কোনোভাবেই সুবিধা করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। তাই তো পাকিস্তানের কোচ মাইক হ্যাসন তিনি আজকে কি বলবেন সেটাই দেখার বিষয়। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না। সুবিধা করতে পারেনি দলের সুযোগ পাওয়া মোহাম্মদ নাঈম শেখ। দলীয় 5 রানের মধ্যেই বাংলাদেশ তখন হারায় 1 উইকেট। 7 বলে 3 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর ব্যর্থ ছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। 9 বলে 8 রান আসে তার ব্যাট থেকে। দুঃখজনক রান আউটে তাওহিদ হৃদয় ফিরে যান। ততক্ষণে বাংলাদেশ 25 রানের মধ্যেই হারায় 3 উইকেট। তখন তো মনে হচ্ছিল আজকের ম্যাচে বাংলাদেশের আর রক্ষা নেই। কেননা এরপর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন তিনিও সুবিধা করতে পারেনি। 14 বলে 13 রান আসে তার ব্যাট থেকে। ডাগ আউটে লিটন কুমার দাসের চোখে তখন আক্ষেপের ছাপ। তবে সবকিছু বদলে যায় শেখ মেহেদী হাসান এবং জাকের আলীর 50 রানের দারুণ পার্টনারশিপে। বিশেষ করে জাকের আলী অনিক বাংলাদেশকে একাই টেনে নিয়ে গেছেন শেষ পর্যন্ত। এই ব্যাটসম্যান একা হাতে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন এক লড়ুক সংগ্রহে। এর আগে 25 বলে 33 রান করে ফিরে যান শেখ মেহেদী হাসান। তাদের বাংলাদেশ 81 রানের মধ্যেই হারিয়ে ফেলে 5 উইকেট। এরপর বলছিলাম সুবিধা করতে পারেনি শামীম হোসেন পাটোয়ারি, এসে বোল্ড হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তবে জাকের আলী অনিক তিনি শেষ পর্যন্ত বাংলাদেশকে ফিনিশ করে ফিরেছেন। তাই তো নির্ধারিত 20 ওভারে 133 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। সহজ লক্ষ্য বাংলাদেশ এই ম্যাচে জিততে পারবে এমনটা প্রত্যাশা করতে পারেনি কেউ। তবে ঘটনা বদলে যায় পাকিস্তান ব্যাটিংয়ে নামতেই। শুরুতেই সাকসেসফুল রান আউট, পারভেজ হোসেন ইমনের দারুণ ফিল্ডিং, রিশাদ হোসেনের দারুণ থ্রো, সেই সাথে লিটন দাস ভেঙে দিলেন উইকেট। তাতে শুরুতেই হতাশ শাহিম আয়ুব। পাকিস্তান হারায় 4 রানের মধ্যেই তাদের প্রথম উইকেট। এরপর উইকেটে এসেই ব্যর্থ ছিলেন মোহাম্মদ হারিস। তাকে ফিরিয়ে দেন শরীফুল ইসলাম। দারুণ বোলিং করেছেন শরীফুল ইসলাম। এরপর তুলে নিয়েছেন ফকর জামানের উইকেট। 8 বলে 8 রান করে ফিরে যান ফকর জামান। তাতে 14 রানের মধ্যেই পাকিস্তান হারায় তাদের দ্বিতীয় উইকেট। এরপরের ঘটনা আরও ভয়ঙ্কর, কেননা 1 ওভারেই পরপর 2টি উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। দারুণ বোলিং করে পাকিস্তানকে গুড়িয়ে দিলেন। পাকিস্তানের কমরটাই যেন ভেঙে দিলেন তিনি। তাতে মাত্র 15 রানের মধ্যেই পাকিস্তান হারায় 5 উইকেট। এরপর খুজদিল শাহ সুবিধা করতে না পারলে 47 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 7 উইকেট এবং শেষ পর্যন্ত লজ্জাজনক হার। আর এই জয়ের মাধ্যমে বাংলাদেশ 1 ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতে নিয়েছে। আর এই জয়টি উৎসর্গ করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই বিধ্বস্ত ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের এই জয়, বাংলাদেশের এই খেলা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।